বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, তাহলে সঙ্গেই থাকুন। আমরা অনেক সময় বন্ধু কিংবা পার্সোনাল কাউকে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো কিংবা মেসেঞ্জারে বিভিন্ন ছবি কিংবা গোপনীয় কিছু পাঠিয়ে থাকি। যদি কেউ আপনার মোবাইলটি নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু সে ইজিলি বুঝে ফেলবে যে আপনি তাকে কী পাঠিয়েছেন, কিংবা আপনার গ্যালারিতে ওই ছবিটি সে ইজিলি দেখতে পাবে। সো আজকে আমরা কিভাবে আমাদের এই গোপনীয় ছবিটি গোপন রাখবো, অর্থাৎ সিকিউরিটি স্ট্রং সম্পন্ন করবো, সে বিষয়টি দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, তাহলে শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিও। মূল ভিডিওর প্রথমে আমাদের যা করতে হবে, আমাদের একটি অ্যাপস লাগবে। অ্যাপসের জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। আমি যদি গুগল প্লে স্টোরে ট্যাপ করি, গুগল প্লে স্টোর আমার সামনে ওপেন হয়ে আছে। তে ঠিক উপরে গুগল প্লে স্টোরের সার্চ অপশনে আমরা লিখব ইমেজ টু পিডিএফ। তো লেখার পর আসছে এখানেতে আমরা ইমেজ টু পিডিএফ এর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে ইমেজ টু পিডিএফ নামে অনেক অ্যাপস আছে। তো এখানে আমরা ঠিক আমাদের নির্ধারিত অ্যাপসটি নিয়ে নিব। 3 নম্বরে যে অপশনটি আছে, অর্থাৎ গ্রিন কালার ডাউন এরো দেওয়া আছে, ঠিক এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নিব। তো এই অ্যাপসের উপর যদি আমি ট্যাপ করি, তো এখানে অ্যাপসের ডিটেলস বর্ণনা আসছে, অর্থাৎ এটা সবচেয়ে বেশি আপনার ডাউনলোড হচ্ছে এই অ্যাপসটি, অর্থাৎ 5 মিলিয়ন প্লাস। তাহলে এই অ্যাপসটি অত্যন্ত প্রয়োজনীয়। সো এই জন্য অনেক ইউজার এটি আপনার ইনস্টল দিয়েছে। আর অ্যাপসটির স্পেস হলো 4.5 MB, অর্থাৎ 4.5 মেগাবাইট। তো আমরা এখন এই অ্যাপসটিকে ইনস্টল দিব। আমরা ইনস্টলেশনের উপর যদি ট্যাপ করি, তাহলে অ্যাপসটি ইনস্টল হচ্ছে। যেহেতু এটার স্পেস অনেকটা কম, সো ইনস্টল হতে বেশি একটি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ইনস্টল করা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এটা ওপেনে ট্যাপ করে ওপেন করি, অ্যাপসটি ওপেন করার পর অ্যাপসটার মূল ইন্টারফেস হলো এটা, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটি ইন্টারফেস। তো আমরা এখানে প্রথম যে কাজটি করব সেটা হলো প্লাস একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন প্লাস। এই প্লাসে যদি আমি প্রেস করি, অর্থাৎ ট্যাপ করি, এখানে দুইটি অপশন আসছে, একটা হলো গ্যালারি আর একটা হলো ক্যামেরা। ক্যামেরাটা আমরা জানি যে আমরা যদি ইনস্ট্যান্ট কোনো ছবি তুলতে চাই সেটি হলো ক্যামেরাতে। আর গ্যালারি অর্থাৎ আমার ছবি তোলা আছে গ্যালারিতে, জাস্ট এইখান থেকে আমি ছবিটা সিলেক্ট করব। তো আমার তোলা আছে যেহেতু, সেই ছবিটা আমি এখান থেকে আমি দিতে চাই। তো আমি গ্যালারিতে জাস্ট প্রেস করব। প্রেস করার পর সে আমার গ্যালারিটা অ্যাক্সেস চাচ্ছে, তো আমি এটা অ্যালাউ করে দেবো। অ্যালাউ বাটনে প্রেস করে অ্যালাউর পর দেখতে পাচ্ছেন যে আমি আমার গ্যালারিতে আসছি। তো আমি যদি এই ছবিটা আমি শেয়ার করতে চাই, এই ছবিটার উপর একটি ট্যাপ করবো, অর্থাৎ সিলেক্ট করব। করার পর উপরে ডান কর্নার দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, তো আমরা ডানে প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন ছবিটা আমার ঠিক হোম পেজে কিন্তু আসছে। তো এটাকে আমরা সিস্টেম করার জন্য উপর দেখতে পাচ্ছেন একটি পিডিএফ সাইন দেখা যাচ্ছে, অর্থাৎ পিডিএফ লোগোটা দেখা যাচ্ছে। তা আমরা যদি পিডিএফ লোগোর উপরে প্রেস করি, প্রেস করার পর এখানে বেশ কয়েকটি অপশন আসছে। এক হলো যে আমি যে ছবিটা পাঠাচ্ছি, এই ছবিটার একটি নাম দেওয়ার জন্য। তাহলে আমি যদি নাম দিয়ে দিই, এখানে পার্সোনাল। আর পাসওয়ার্ড প্রোটেকশনের গড়ে একটি স্কোয়ার গড় দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি চেকমার্ক। তো আমি এখানে ক্লিক করলে কিন্তু চেকমার্ক হয়ে যাবে, এই গড়ের ভিতরে একটি টিক মার্ক হয়ে যাবে। তো আমি প্রেস করলাম, প্রেস করার পর কিন্তু একটি চেকমার্ক হয়ে গেছে। তারপর তৃতীয় যে অপশনটি সেটা হলো পিডিএফ পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এই ছবিটি সিক্রেটের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমি এবং যার কাছে পাঠাবো সে জানবে পাসওয়ার্ডটা। তাকে বলা হবে যে তোমার কাছে যত ফাইল দেব, এই ফাইলের একটি প্রোটেকশন পাসওয়ার্ড হবে এইটা, যেটা তার কাছে আমার কাছ, অর্থাৎ তার কাছে আমার পক্ষ থেকে কোনো প্রকার ইমেজ গেলে সে এটা দিয়ে
ওপেন করে নেবে। তো আমি যদি সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিই, যেমন 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা 6 দিয়েছি। দেওয়ার পরে ঠিক আমি ওকেতে ক্লিক করে দেবো। আরেকটি নিচে একটি অপশন আছে দেখেন, অ্যাপ্লাই গ্রে স্কেল, অর্থাৎ এটাতে যদি আমি চেক মার্ক দিয়ে দিই তাহলে আমার যে ছবিটা যে পাঠাবো এই ছবিটা একটু সাদা কালো হয়ে যাবে। সো আমরা যেরকম আছে ঠিক সেটি পাঠাবো। তো আমরা চেক মার্কটা তুলে দিব, তুলে দিয়ে আমরা ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমারটা কিন্তু সিস্টেম হয়ে গেছে। এমতো অবস্থায় যদি কোনো প্রকার অ্যাড আসে, জাস্ট অ্যাডটাকে আপনি ক্লোজ করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন পার্সোনাল নামে এখানে পিডিএফ একটি ফাইল তৈরি হয়েছে। তো এটা এখন আমি আমার নির্দিষ্ট কারো কাছে আমি শেয়ার করব। তো শেয়ার করতে গেলে ঠিক এটার ডান পাশে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো পেন্সিলের অপশন। পেন্সিল দ্যাট মিনস এটা আমরা এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো ফাইলটাকে। আর দুইটা ডানার মতো দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো শেয়ারিংয়ের একটি অপশন। যারা শেয়ার ইউজ করেন নিশ্চয়ই জানেন যে এই চিহ্নটা হলো শেয়ারিংয়ের একটা চিহ্ন। তো আমি যদি ঠিক শেয়ারিংয়ে প্রেস করি, প্রেস করার পর আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার সবই আসছে, অর্থাৎ আমি কী মাধ্যমে তার কাছে পাঠাবো সেটাই হলো মূল বিষয়। তো আমি যদি মেসেঞ্জারে পাঠাই, তো মেসেঞ্জারের উপর আমি প্রেস করব, অর্থাৎ ট্যাপ করব। মেসেঞ্জারের উপর ট্যাপ করার পরে এখানে কিছু অপশন আসছে। এই অপশন থেকে আমরা যে কোনো একটি, অর্থাৎ কাকে পাঠাবো জাস্ট সেটা সিলেক্ট করে নেব। আমি যদি এখানে ঠিক সিরাজুল ইসলামকে পাঠাতে চাই, জাস্ট ওনার উপর আমি এই অ্যাকাউন্টের উপর আমি জাস্ট প্রেস করব। প্রেস করার পর কিন্তু সিলেক্ট হয়ে গেছে। উপরে ডান কর্নার আমরা সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর এটা কিন্তু চলে গেছে। তো আমরা যদি হোম মোডে চলে যাই, অর্থাৎ হোম পেজে দেখতে পাচ্ছেন। তো আমরা ঠিক এখন যাব আমাদের ইমোতে, যেহেতু ইমোতে পাঠিয়েছি, ইমোতে প্রেস করে যদি আমরা ইমোতে ইন করি, তো দেখতে পাচ্ছেন ইমোর ভিতরে গেলাম। যাওয়ার পর ঠিক আমি যে ছবিটা পাঠাইছি, অর্থাৎ আমার ফোনটি যদি কেউ নিয়ে নাড়াচাড়া করে কিংবা দেখতে চাই, তো এখানে কিন্তু সে বুঝতে পারবে না যে আসলে আমি কি পাঠাইছি, কিংবা এখানে যা পাঠাইছি সেটা কিন্তু আমার গ্যালারিতে ভিউ হবে না। এটাই হলো মূল কাজ, যে আমার প্রাইভেসি রক্ষা করা হলো মূল কাজ। অর্থাৎ আমি এর মাধ্যমে আমার পাঠানো যে ইমেজ হোক, ফাইল হোক, ওই জিনিসটা প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা রাখবো। সেটা তাকে যেহেতু বলে দেওয়া হবে যে আমার পক্ষ থেকে যত প্রকার অ্যাপস হোক, ছবি হোক কিংবা ফাইল হোক, এটার কমন একটা পাসওয়ার্ড তাকে বলে দেবো। সো সে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এখানে ওপেনের কথা বলবে। ওপেনে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা নিশ্চয়ই তাকে আমি বলে দিব, যেমন পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6। দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর ওপেনে দেওয়ার পর ওপেন হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রসিডিওর মাধ্যমে আমাদের সেন্ডকৃত ছবি গোপন রাখতে পারবো, অর্থাৎ যে কেউ আমার ছবি গ্যালারিতে গিয়ে দেখতে পারবে না, কিংবা আমার হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, ভাইবার হোক, ইমো হোক, যেখান থেকে পাঠাই কী পাঠাইলাম সে আর দেখতে পারবে না। সো এই প্রসিডিওর মধ্যে আপনারা আপনাদের গোপনীয় কাজটি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার আসে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।